হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনস 2021 এর যে ভিডিও সিরিজে আজকে তোমাদের আলোচ্য বিষয় ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু প্র্যাকটিস সেট নিয়ে। এর আগে আমি আমার টেলিগ্রাম গ্রুপে একটা নোটস তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রিপোজিশনের ওপর, কখন কোন প্রিপোজিশনস আমরা ব্যবহার করব। তো আশা করব তোমরা প্রত্যেককে সেটা দেখে নিয়েছো, এবং যারা এখনো দেখোনি টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে তোমরা সেই নোটটাকে দেখে নাও। তো তার আগে তোমাদেরকে বলবো, দেখো যে এছাড়াও আরও যে আদার্স সাবজেক্ট রয়েছে, যেমন তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তার সঙ্গে সঙ্গে ইংলিশ গ্রামার, লজিক্যাল রিজনিং, এই সমস্ত সাবজেক্টের ভিডিও ক্লাস অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। তো তোমরা যারা এখনো অবধি সেই ক্লাসগুলো দেখোনি, এই প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে আলাদা আলাদা করে দিয়ে দেবো। প্রত্যেককে তোমরা সেই প্লেলিস্টগুলো অ্যাক্সেস করে প্রত্যেকটা ভিডিওকে দেখে নাও, যাতে করে তোমাদের প্রিপারেশন তোমরা সঠিকভাবে সঠিক ওয়েতে চালিয়ে যেতে পারো, বুঝতে পারো। এবার দেখো, প্রথমেই তোমাদের যে কোয়েশ্চেন্সটা বলবো, যে তোমাদের প্রথমেই যেটা রয়েছে এক্ষেত্রে, যে একটা প্রিপোজিশনের উপর একটা কোয়েশ্চেন্স রয়েছে, যেখানে তোমাদের বলা রয়েছে দে ওয়াকড ড্যাশ দ্য এজ অফ দ্য ডিজার্ট। দে ওয়াকড ড্যাশ দ্য এজ অফ দ্য ডিজার্ট। তো এক্ষেত্রে দেখো, তোমাদের অপশনস যেগুলো রয়েছে আপ টু, আনটিল, টু, এই তিনটে অপশন সেক্ষেত্রে রয়েছে। আশা করবো তোমরা প্রত্যেককে কোয়েশ্চেন্সগুলো নিজেরাও ট্রাই করবে এবং দেখবে যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো। তো প্রথমেই দেখো, তোমাদেরকে এটা বলবো যে এক্ষেত্রে ডিস্টেন্স বোঝানো হচ্ছে, দে ওয়াক ড্যাশ দ্য এজ অফ দ্য ডিজার্ট। তো ডিস্টেন্স বোঝাতে আমরা জেনারেলি, তোমরা যদি আমার সেই নোটটাকে ফলো করে থাকো, দেখতে পাবে যে ডিস্টেন্স বোঝাতে আমরা জেনারেলি আপ টু ইউজ করে থাকি। তো এই কোয়েশ্চেন্সের জন্য যে অপশনসগুলো এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে, ইট উইল বি আপ টু। ওকে, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তরটা তোমার যেটা হলো যে দে ওয়াক দ্য এজ আপ টু দ্য এজ অফ দ্য ডিজার্ট। এর পরবর্তী যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন্সটা আমরা দেখব। পরবর্তী যে কোয়েশ্চেন্স রয়েছে, হোয়াট আর উই ওয়্যারিং ড্যাশ ইয়োর সোয়েটার। এক্ষেত্রে যে অপশনসগুলো দেওয়া রয়েছে, এটাও একটা প্রিপোজিশনের উপরই, বিলো, লোয়ার অ্যান্ড আন্ডারনিথ। তো এক্ষেত্রে কোন অপশনটা সঠিক? তো দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা বলতে চাইবো, যে আমরা জেনারেলি কোনো কিছু পজিশন শো করতে এক্ষেত্রে কি হোয়াট আর উই ওয়্যারিং বিলো ইয়োর সোয়েটার, এটা কিন্তু কারেক্ট না। লোয়ার ইয়োর সোয়েটার না, লোয়ার পোর্শনকে বোঝাচ্ছে না। তাহলে এক্ষেত্রে একটাই মাত্র অপশনস রয়েছে আন্ডারনিথ। তো আন্ডারনিথটা আমরা জেনারেলি ইউজ করে থাকি কোনো কিছু পজিশন শো করতে। তো সেক্ষেত্রে এই যে 2 নম্বর কোয়েশ্চেন, তার সঠিক যে আনসার, ইট উইল বি অপশনস নাম্বার 3, আন্ডারনিথ। তো সেক্ষেত্রে দেখো, 3 নম্বর যে কোয়েশ্চেন্স রয়েছে, যে কোয়েশ্চেন্সটাতে আমরা দেখব যে 3 নম্বর কোয়েশ্চেন্সে কি বলা রয়েছে এক্ষেত্রে, দে হ্যাভ নাথিং ড্যাশ দ্য পেনশন টু সাপোর্ট সাচ আ লার্জ ফ্যামিলি। তো এক্ষেত্রে যে কোয়েশ্চেন্সটা রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের এটাও কিন্তু প্রিপোজিশনের উপর বেসড করেই কোয়েশ্চেন্স রয়েছে। এর জন্য যে তিনটে অপশনস দেওয়া রয়েছে, বিসাইডস, বিসাইড এবং ডেসপাইট, তিনটে অপশনস এক্ষেত্রে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে, দেখো যে আমরা যখন কোনো কিছু নেগেটিভ এক্সপ্রেশন থাকে আমাদের এক্ষেত্রে রুলস যেটা, যেমন এখানে নো, নোবডি, নাথিং, সেক্ষেত্রে বিসাইডস ইজ দ্য কারেক্ট পজিশন, প্রিপোজিশনস। আমাদের এখানে আমরা বুঝতে পারছি যে ডেসপাইট এক্ষেত্রে হবে না। তো সেক্ষেত্রে যেটা থাকছে কি না, যখন এক্ষেত্রে এই যে নাথিং, এই যে ওয়ার্ডটা রয়েছে, নো, নাথিং, নো বডি, এগুলোর পরে যখন কোনো প্রিপোজিশন বসে, তখন সেক্ষেত্রে আমরা বিসাইড এবং বিসাইডস, এই দুটোর মধ্যে কন্ট্রোভার্সি যে কোনটা সঠিক আনসার হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কেসগুলো যখন হবে, নো, নো বডি, নাথিং, তো সেক্ষেত্রে আমরা বিসাইডস ইউজ করব। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন নাম্বার 1, দে হ্যাভ নাথিং বিসাইডস দ্য পেনশনস টু সাপোর্ট সাচ আ লার্জ ফ্যামিলি। মানে এটা ছাড়া, পেনশনটাকে ছাড়া আর কোনো কিছু নেই এই একটা বড় ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো। নেক্সট যে কোয়েশ্চেন্সটা রয়েছে, এক্ষেত্রেও তোমাদের একটা প্রিপোজিশনস এবং প্রিপোজিশনস ছাড়াও আরো কিছু টপিকের উপর কোয়েশ্চেন্স তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওতে। তো 4 নম্বর যে কোয়েশ্চেন্সটা রয়েছে, সেক্ষেত্রে দেখো তোমাদের জন্য যেটা বলবো, যে ইট ইজ অ্যানাদার 2 উইকস ড্যাশ দ্য এক্সাম। ইট ইজ অ্যানাদার 2 উইকস ড্যাশ দ্য এক্সাম। এক্ষেত্রে যে অপশনসগুলো তোমাদের দেওয়া রয়েছে, টু, ফর অ্যান্ড আপ টু। তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর কোনটা, আশা করছি এই কোয়েশ্চেন্সটার আনসার তোমরা ইজিলি দিতে পারবে। এর জন্য সঠিক উত্তর অপশন নাম্বার এ, 2। তো জেনারেলি আমরা কাউন্টিং দ্য টাইম, কোনো কিছু টাইম কাউন্ট করতে আমরা জেনারেলি ইউজ করে থাকি টু। ফর আপ টু এক্ষেত্রে হবে না। আই হোপ দ্যাট অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। নাও দ্য নেক্সট থিং ইজ দ্যাট কোয়েশ্চেন্স নাম্বার 5,
The question says we should arrive at their place dash time for lunch. We should arrive আমাদের পৌঁছানো উচিত at their place সেই জায়গাতে dash time for lunch at in না within এক্ষেত্রে এই তিনটে অপশনস তোমাদের দেওয়া রয়েছে সঠিক উত্তর যেটা যখন আমরা দেখো এক্ষেত্রে একটা কি এক্ষেত্রে এই যে লাঞ্চ করার জন্য যে সময়টা এটা একটা প্রি প্ল্যানিং তো প্রি প্ল্যানিং যখন কোনো ইভেন্ট আমাদের থাকে তো প্রি প্ল্যান্ড টাইম যখন আমাদের থাকে তো সেক্ষেত্রে আমরা ইন টাইম ইউজ করে থাকি সো দেন এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে উই শুড অ্যারাইভ অ্যাট দেয়ার প্লেস ড্যাশ টাইম ফর লাঞ্চ সেক্ষেত্রে অপশনস নাম্বার 2 উইল বি দ্য কারেক্ট আনসার হুইচ ইজ ইন উই শুড অ্যারাইভ অ্যাট দেয়ার প্লেস ইন টাইম ফর দ্য লাঞ্চ। অর্থাৎ 6 নম্বরে আমরা একটু অন্য ধরনের কোয়েশ্চেন্স দেখবো এই ধরনের কোয়েশ্চেন্সও তোমাদের আসবে একদম পরীক্ষাতে অবশ্যই। সেক্ষেত্রে 6 নম্বর কোয়েশ্চেন্সটা যেটা বলা হয়েছে দেখো ফাইন্ড দ্য সেম মিনিং অফ দ্য ওয়ার্ড কমেন্টস অর্থাৎ কমেন্টস এর সেম মিনিং নিচের কোনগুলোতে রয়েছে এক্ষেত্রে চারটে অপশনস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ওয়ান অ্যানাউন্স সেকেন্ড ওয়ান কমেন্ট থার্ড ওয়ান ইজ কমেন্ট অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ বিগিন। তো এক্ষেত্রে সঠিক আনসার কোনটা দেখো কমেন্টস কোনো কিছু কমেন্টস মানে কোনো কিছু স্টার্ট কে বোঝাচ্ছে উই শুড কমেন্টস আওয়ার মিটিং অ্যাট ড্যাশ তো এক্ষেত্রে কোনো কিছু স্টার্ট কে বোঝাতে অ্যানাউন্স তো এক্ষেত্রে অপশনস নাম্বার এ অ্যানাউন্স এটা হবে না কমেন্ট এটাও হবে না কমেন্টও হবে না তো একটাই মাত্র অপশনস রয়েছে অপশনস নাম্বার 4 ফর দ্য সেম মিনিং কমেন্টস এর জন্য। আশা প্রত্যেককে কোয়েশ্চেন্স গুলো স্ক্রিনশট রেখে দেবে তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য তোমরা এগুলোকে নোট ডাউনও করতে পারো প্যারালালি আমার সঙ্গে সঙ্গে। নেক্সট যেটা 7 নাম্বার কোয়েশ্চেন্স রয়েছে সেখানে হচ্ছে কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো অর্থাৎ এক্ষেত্রে একটা রাইট ইডিয়মস তোমাকে চুজ করতে হবে এই যে অপশনস গুলো দেওয়া রয়েছে নিচে সেখানে। এখানে কোয়েশ্চেন্সটা কি কোয়েশ্চেন্সটা হচ্ছে দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড এক্ষেত্রে অপশনস গুলো রয়েছে ব্লাড আইস ওয়াটার না মিল্ক তো এক্ষেত্রে সঠিক অপশনস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ব্লাড দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড একদম ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছিল। আশা করছি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন্স ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ মিনস এসেনশিয়াল এক্ষেত্রে নিচের কোন ওয়ার্ডটা এসেনশিয়াল মিন করছে তো এসেনশিয়াল মানে আমরা জানি যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সো এক্ষেত্রে অপশনস গুলো কি কি রয়েছে একটু দেখে নিই। ফার্স্ট অপশন যেটা রয়েছে যেটা হচ্ছে আনইম্পর্টেন্ট মানে যেটা গুরুত্বপূর্ণ না ইরিলেভেন্ট মানে এর সঙ্গে রিলেভেন্ট থিং না এসেন্স অ্যান্ড নাম্বার 4 ইজ ভাইটাল তো এক্ষেত্রে দেখো এসেনশিয়াল এর সঙ্গে যে ওয়ার্ডটা একদম সেম হচ্ছে দ্যাট ইজ ভাইটাল এসেনশিয়াল মানে একদম নিত্য প্রয়োজনীয় খুবই দরকারি সো the options correct options will be for that particular questions options number 4 vital। পরবর্তী কোয়েশ্চেন্স আমরা দেখব ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ অর্থাৎ এখন আমার ঘড়িতে 9টা বাজে এক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব অপশনস রয়েছে বাই ইন অ্যাট তো এক্ষেত্রে সঠিক যে প্রিপোজিশন সেটা হচ্ছে বাই। নেক্সট যেটা রয়েছে আমরা দেখে নেব যে কোয়েশ্চেন্স নাম্বার 10 অপোজিট মিনিং অফ জেনুইন এর অপোজিট মিনিং কি হবে এক্ষেত্রে অপশনস যেগুলো দেওয়া রয়েছে যেটা হচ্ছে তোমার ইনকারেক্ট সঠিক না রেকলেস স্পুরিয়াস অ্যান্ড ডাইলুটেড তো এক্ষেত্রে দেখো আমরা যদি দেখি যে ইনকারেক্ট মানে যেটা অপশন সঠিক না এই অর্থে আমরা ইউজ করে থাকি ইনকারেক্ট ওকে ডাইলুটেড মানে হচ্ছে মিশ্রিত দেন তারপরে স্পুরিয়াস যেটা রয়েছে অপশন নাম্বার 3 তে তো এটার মানে হচ্ছে নকল তাহলে আমরা বুঝতেই পারছো যে অপোজিট মিনিং অফ জেনুইন মানে একদম অরিজিনাল যেটা আসল তো সেক্ষেত্রে আসলের অপোজিট নকল স্পুরিয়াস তো নেক্সট হচ্ছে তোমাদের কোয়েশ্চেন্স নাম্বার 11 কোয়েশ্চেন্স নাম্বার 11 হচ্ছে ইডিয়ম বেসড একটা কোয়েশ্চেন্স তো দেখো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে হি স্টুড ইন হট ওয়াটার এক্ষেত্রে ইন হট ওয়াটারটা মার্ক করা রয়েছে কোয়েশ্চেন্সটা কি এখান থেকে কোয়েশ্চেন্সটা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম মার্ক অর্থাৎ যে ইডিয়মটা এখানে মার্ক করা রয়েছে সেই ইডিয়মটার কারেক্ট মিনিং কি হবে অপশনস কি দেওয়া রয়েছে ইন ট্রাবল অর ডিসগ্রেস মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট স্টেপড ইনটু বয়েলিং ওয়াটার ওয়াজ অ্যাংরি তো এক্ষেত্রে ইডিয়ম যেটা হি স্টুড ইন হট ওয়াটার এই ইডিয়মটার যেটা মিনিং দ্যাট ইজ অপশন নাম্বার 1 ইন ট্রাবল অর ডিসগ্রেস এক্ষেত্রে কিন্তু তোমরা যদি এই ওয়ার্ডটাকে দেখে তোমরা
ভাবার চেষ্টা করো সেটা কিন্তু না, ইডিয়ামস কিন্তু ওয়ার্ড স্টক তোমার থাকতে হবে, ইডিয়ামস এর উপর তোমাকে মুখস্থ রাখতে হবে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এই অপশনসটা করবে যে স্টেপ ইনটু বয়েলিং ওয়াটার, কারণ ইন হট ওয়াটার এর ক্ষেত্রে দেওয়া রয়েছে। সো ইটস নট দ্য কারেক্ট আনসার, দ্য কারেক্ট আনসার ফর দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন ইজ ইন ট্রাবল অর ডিসগ্রেস। নেক্সট যেটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 12, যে ক্ষেত্রে তোমাদের বলা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 12 এ যে হিজ হাউস ইজ ড্যাশ দ্য ওয়ে ফ্রম রাজীব চক, হিজ হাউস ইজ ড্যাশ দ্য ওয়ে ফ্রম রাজীব চক। তো সেক্ষেত্রে যেটা সঠিক উত্তর এই কোয়েশ্চেন্সের জন্য সেটা হচ্ছে যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ অপশনসগুলো যেটা দেওয়া রয়েছে ইন, অ্যাট, অন অ্যান্ড টু, এক্ষেত্রে চারটে অপশনস তোমাদের দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে যে দেখো এক্ষেত্রে কি বোঝাতে চাইছে ফার্স্ট একটু বুঝে নেওয়া যাক, যে কোনো একটা রোড, একটা কোনো রিভার, এরকম কোনো কিছু বোঝাতে চাইলে এক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম যখন অন এর ব্যবহার বলেছিলাম প্রিপোজিশনের উপর, তো এক্ষেত্রে বুঝতেই পারছো এর জন্য সঠিক উত্তর যেটা হবে দ্যাট উইল বি অন। ওকে, তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে তোমার অন, অর্থাৎ হিজ হাউস ইজ অন দ্য ওয়ে ফ্রম রাজীব চক টু ইন্ডিয়া গেট। এই নাম্বার কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে দ্য ওল্ড ওম্যান লিভস ইন এ স্মল ওয়ান বেডরুম ফ্ল্যাট ড্যাশ দ্য থার্ড ফ্লোর। এক্ষেত্রে যেটা বলেছে একজন বৃদ্ধ মহিলা যিনি বসবাস করেন একটা ছোট্ট ওয়ান বেডরুম ফ্ল্যাটে যেটা থার্ড ফ্লোরে। তো এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি কোনটা? আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে প্রিপোজিশনটি আমি ম্যাক্সিমাম কভার করেছি, নেক্সট দিন থেকে অন্য টপিক আমি স্টার্ট করব, এবং প্রিপোজিশনের উপর আর্টিকেল প্রিপোজিশন এবং আদার্স টপিকের উপর আমি কিন্তু মক টেস্ট নিতে থাকবো। এর আগে যেমন নিয়েছি দুটো মক টেস্ট, টেলিগ্রাম গ্রুপে সেই মক টেস্টগুলো কন্ডাক্ট হবে। অবশ্যই সেই জন্যই বলছি টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে জয়েন হয়ে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবে, যাতে করে সমস্ত নোটিফিকেশন তুমি পেয়ে যাও এই চ্যানেলের তরফ থেকে। তো দেখো 13 নম্বর কোয়েশ্চেন যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেখানে বলা হয়েছিল যে দ্য ওল্ড ওম্যান লিভস ইন এ স্মল ওয়ান বেডরুম ফ্ল্যাট ড্যাশ দ্য থার্ড ফ্লোর। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অন দ্য থার্ড ফ্লোর। তো সঠিক উত্তর অপশন নাম্বার 1 এটা আছে। নেক্সট যেটা রয়েছে তোমাদের জন্য দে স্টপ ড্যাশ আ স্মল রেস্টুরেন্ট ফর আ কুইক মিল। এক্ষেত্রে কি বলা হয়েছে না তারা থেমেছিল একটা ছোট্ট রেস্টুরেন্টে তাদের মিল ছাড়ার জন্য। তো এক্ষেত্রে জেনারেলি অপশনস কি কি রয়েছে অ্যাট, ইন, টু। এবার দেখো জেনারেলি আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে জেনারেলি কোনো বাস স্ট্যান্ড, অফিস, রেস্টুরেন্ট, রেলওয়ে স্টেশন এই সমস্ত জায়গাগুলোর আগে আমরা জেনারেলি ইউজ করে থাকি অ্যাট। তো এক্ষেত্রে সঠিক অপশনস যেটা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর দে স্টপড at a small restaurant for a quick meal. Now the next question and the last question for today, that is the airport she went for a sightseeing by bus. That's the airport she went for sightseeing by bus. Sightseeing এর জন্য তিনি গেছিলেন কোথায়? To, up to না until? এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? সেক্ষেত্রে তোমাদের অপশনসগুলো একটু আমি ভুল দিয়েছি, এক্ষেত্রে একটা নতুন অপশনস অ্যাড হবে, কারণ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা অপশনসে নেই। এটা আমার এন্ড থেকে একটা মিস্টেক বলতে পারো, কারণ এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে ইট উইল বি ফ্রম। ওকে, এই কোয়েশ্চেন্সের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ফ্রম, এবং এটাকে তোমরা অপশনস নাম্বার 4 হিসাবে মার্ক করে নাও, কারণ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা নেই। তাহলে ফ্রম কাকে বোঝাচ্ছে? ফ্রম দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে সি ওয়েন্ট ফর সাইটসিং, সাইটসিং এর জন্য গিয়েছিল বাই বাস, বাসের থ্রুতে। এক্ষেত্রে কিন্তু আপ টু, আনটিল, টু কোনোটাই হবে না, এক্ষেত্রে সঠিক অপশন যেটা ফ্রম হবে, এবং অপশন নাম্বার 4 যেটা আমি এক্ষেত্রে তোমাদের সঙ্গে মার্ক করে দিয়েছি। তো আজকের জন্য এইটুকুই রয়েছে তোমাদের ইংলিশ গ্রামারের পার্ট থেকে। পরবর্তী আরো ভিডিও আমি আপলোড করব এবং সেখানে আরো বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই প্রত্যেককে চ্যানেলের সঙ্গে থাকো এবং এই প্রত্যেকটা কোয়েশ্চেন্স আশা করছি তোমরা নোট ডাউন বা স্ক্রিনশট করে নিয়েছো। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।